আসসালামু আলাইকুম। সবশেষ 6 মাসের নিয়োগ পরীক্ষা থেকে বাংলাদেশ বিষয়াবলী সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে করা মাই ক্লাসরুমের ধারাবাহিক আয়োজনের এখন থাকবে 16তম পর্ব। এই পর্বে আমরা 81তম পৃষ্ঠা থেকে শুরু করব। আপনারা যারা নিয়মিত দেখেন তারা দেখেছেন এর আগে আমরা 15তম পর্ব শেষ করেছি এবং 80তম পৃষ্ঠা পর্যন্ত শেষ করতে পেরেছি। তো চলুন আজকের এই পর্বটি শুরু করা যাক। আজকের প্রথম যে প্রশ্নটি রয়েছে, এসডিজি এর গোল কয়টি? এর গোল হচ্ছে 17টি। ব্যাখ্যাটি দেখে নিচ্ছি। 2015 সালের 25 সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের 70তম অধিবেশনে টেকসই উন্নয়ন অভিষ্ট 2030 এজেন্ডা গৃহীত হয়। এসডিজিএসের মেয়াদ 2016 থেকে 2030 সাল পর্যন্ত। এতে মোট 17টি লক্ষ্যমাত্রা ছিল। এতে উদ্দেশ্য ছিল 169টি এবং 230টি সূচক অন্তর্ভুক্ত রয়েছে। শহীদ মুক্তিযোদ্ধা শাফি ইমাম রুমি মুক্তিবাহিনীর কোন গেরিলা দলের সদস্য ছিলেন? শাফি ইমাম রুমি তিনি ক্র্যাক প্লাটুন এই দলের সদস্য ছিলেন, ক্র্যাক প্লাটুনের সদস্য ছিলেন। স্বাধীনতা যুদ্ধ চলাকালে ঢাকা শহরে গেরিলা আক্রমণ পরিচালনা করত ক্র্যাক প্লাটুন। এই গেরিলা দলের সদস্য ছিলেন শহীদ মুক্তিযোদ্ধা শাফি ইমাম রুমি। তিনি জাহানারা ইমামের পুত্র। বাংলাদেশ সরকার ব্যবস্থা কী ধরনের? বাংলাদেশ সরকার ব্যবস্থা হচ্ছে সংসদীয় গণতন্ত্র। 1971 থেকে অদ্যাবধি বাংলাদেশের সরকার ব্যবস্থা কমপক্ষে 5 বার পরিবর্তিত হয়েছে। বাংলাদেশের বর্তমান সরকার ব্যবস্থা হচ্ছে সংসদীয় পদ্ধতির। কারাগারের রোজনামচা এটি একটি দিনলিপি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত গ্রন্থ অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা, আমার দেখা নয়াচিন, আমার কিছু কথা, 71-এর দিনগুলি বাংলাদেশের কথাসাহিত্যিক জাহানারা ইমাম রচিত মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ। লাহোর প্রস্তাব কোন সালে গৃহীত হয়? লাহোর প্রস্তাব 1940 সালে গৃহীত হয়। 23 মার্চ 1940 সালে অবিভক্ত পাঞ্জাবের রাজধানী লাহোরে মুসলিম লীগের অধিবেশন বসে। এই অধিবেশনে অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরেবাংলা একে ফজলুল হক লাহোর প্রস্তাব উত্থাপন করেন। বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে 24 মার্চ 1940 সালে এই প্রস্তাবটি গৃহীত হয়। বাংলার সবচেয়ে প্রাচীন জনপদের নাম কি? বাংলার সবচেয়ে প্রাচীন জনপদের নাম পুণ্ড্রনগর। বাংলার প্রাচীন জনপদ পুণ্ড্র। এর বর্তমান অবস্থান হচ্ছে বৃহত্তর বগুড়া, মহস্তানগড়, রাজশাহী, রংপুর ও দিনাজপুর অঞ্চল। অবিভক্ত প্রাচীন বাংলায় সর্বপ্রথম রাজা কে ছিলেন? সর্বপ্রথম রাজা ছিলেন শশাঙ্ক। সঠিক উত্তর হচ্ছে গ। 7ম শতকে গৌড় বলতে বাংলাকে বোঝায়। গুপ্ত রাজাদের অধীনে বড় কোনো অঞ্চলের শাসনকর্তাকে বলা হতো মহাসামন্ত। শশাঙ্ক ছিলেন গুপ্ত রাজা মহাসেন গুপ্তের একজন মহাসামন্ত। শশাঙ্ক গৌড়ের রাজা হয়েছিলেন 606 সালের কিছু আগে। তিনি প্রাচীন বাংলার জনপদগুলোকে গৌড় নামে একত্রিত করেন। শশাঙ্কের উপাধি ছিল রাজাধিরাজ। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস যে শশাঙ্কের উপাধি কী ছিল। শশাঙ্কের উপাধি ছিল রাজাধিরাজ। তিনি ছিলেন বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা। শশাঙ্ক ছিলেন বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা। শশাঙ্ক রাজধানী স্থাপন করেন কর্ণসুবর্ণে। এটি ছিল বর্তমান মুর্শিদাবাদ জেলায়। তিনি বাংলার প্রথম রাজা যিনি বাংলার বাইরে উত্তর ভারতে বাংলার আধিপত্য ও গৌরব বিস্তারে সমর্থ হয়েছিলেন। কিসের ভিত্তিতে পূর্ব বাংলা তথা পূর্ব পাকিস্তানে ভাষা আন্দোলন সংঘটিত হয়েছিল? পূর্ব পাকিস্তানে অথবা পূর্ব বাংলায় ভাষা আন্দোলন সংঘটিত হয়েছিল বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে। 1954 সালে যুক্তফ্রন্ট মন্ত্রিসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন মন্ত্রণালয়ের দায়িত্ব লাভ করেন? তিনি কৃষি, সমবায় ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব লাভ করেন। ঐতিহাসিক 6 দফাকে কিসের সঙ্গে তুলনা করা হয়? একে ম্যাগনা কার্টার সাথে তুলনা করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় 16 ডিসেম্বর 1972 সালে। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে? 7ম তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে। সংবিধানের 7ম তফসিলে 1971 সালের 10 এপ্রিল তারিখে মুজিবনগর সরকারের জারিকৃত স্বাধীনতার ঘোষণাপত্র। মুজিবনগর সরকার গঠিত হয় কবে এবং
শপথ গ্রহণ করে কবে? মুজিবনগর সরকার গঠিত হয় 10 এপ্রিল এবং শপথ গ্রহণ করে 17 এপ্রিল। বাংলাদেশের জাতীয় দিবস কোনটি? বাংলাদেশের জাতীয় দিবস 26শে মার্চ। বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য রাষ্ট্র? বাংলাদেশ জাতিসংঘের 136তম সদস্য রাষ্ট্র। 1974 সালের মধ্যেই বাংলাদেশ বিশ্বের অধিকাংশ রাষ্ট্র ও জাতিসংঘ সহ প্রায় সকল আন্তর্জাতিক সংস্থার স্বীকৃতি লাভ করে। সাধারণ পরিষদের অর্থাৎ জাতিসংঘের সাধারণ পরিষদের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী 17 সেপ্টেম্বর 1974 সালে বাংলাদেশ জাতিসংঘের 136তম সদস্য হিসাবে যোগদান করে। প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা বাংলাদেশে কার কর্তৃত্বে প্রযুক্ত হয়? প্রধানমন্ত্রী। কোন আন্তর্জাতিক ম্যাগাজিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পোয়েট অফ পলিটিক্স হিসেবে অভিহিত করেছিল? নিউজউইক। সঠিক উত্তর হচ্ছে গ। কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে আমাদের জাতীয় সঙ্গীতের কত চরণ বাজানো হয়? প্রথম 4 চরণ বাজানো হয়। ইউনেস্কো কত তারিখে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়? ইউনেস্কো 17 নভেম্বর 1999 সালে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছিল। বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা হলেন অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল সংবিধানের 64(2) নং অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে রাষ্ট্রপতি কর্তৃক সকল দায়িত্ব পালন করেন। বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কোন সালে? বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় 1955 সালে। বাংলা একাডেমির মতো প্রতিষ্ঠান স্থাপন ও সংগঠনের চিন্তা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ প্রথম করেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 31 ডিসেম্বর 1948 সালে পূর্ব পাকিস্তানের সাহিত্য সম্মেলনে ভাষা সংক্রান্ত একটি একাডেমি প্রতিষ্ঠার দাবি করেন। বাংলা একাডেমির প্রতিষ্ঠাকাল হচ্ছে 3 ডিসেম্বর 1955 সাল। এটির প্রেক্ষাপট ছিল ভাষা আন্দোলন। বাংলা একাডেমির পুরাতন ভবনের নাম হচ্ছে বর্ধমান হাউস। বাংলা একাডেমির প্রথম সভাপতি ছিলেন মাওলানা আকরাম খাঁ। বাংলা একাডেমির প্রথম পরিচালক হচ্ছেন ডক্টর মোহাম্মদ এনামুল হক। বাংলা একাডেমির প্রথম মহাপরিচালক ডক্টর মাজহারুল ইসলাম। প্রথম মহিলা পরিচালক ডক্টর নীলিমা ইব্রাহিম। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সময়ে নৌ কমান্ডো গঠিত হয় কোন সেক্টরের অধীনে? নৌ কমান্ডো গঠিত হয় 10 নং সেক্টরের অধীনে। বাংলাদেশের স্বাধীনতার জন্য যুদ্ধে বিজয় নিশ্চিত করতে এবং যুদ্ধ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য 1971 সালের 11 জুলাই সমগ্র বাংলাদেশকে 11টি সেক্টরে ভাগ করা হয়। তন্মধ্যে 10 নম্বর সেক্টর নৌ কমান্ডো নিয়ে গঠিত হয়। আজ এ পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা মাই ক্লাসরুমের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।